সবাইকে শুভেচ্ছা। সবাই কেমন আছো? ভালো আছো নিশ্চয়ই, আমিও ভালো আছি আল্লাহ বলছি। আজকের অনলাইন লেকচারে সবাইকে স্বাগতম। বিবিএ অ্যাকাউন্টিং ফার্স্ট ইয়ার এবং বিবিএ ম্যানেজমেন্ট সেকেন্ড ইয়ারের প্রিন্সিপাল অফ ফিন্যান্সে টাইম ভ্যালু অফ মানি আমরা আলোচনা করছিলাম। লেকচার 1-এ আমরা আলোচনা করেছি টাইম ভ্যালু অফ মানির সূত্রগুলো। ওই সূত্রগুলোর পরে কিছু সূত্র বাকি ছিল, এই সূত্রগুলো আজকে আলোচনা করব। তারপরে ওই সূত্রগুলোর 2-3টা প্রয়োগ দেওয়ার চেষ্টা করব। তোমরা সবাই আমার সাথে থাকবা, আশা করি তোমাদের ভালো লাগবে। চলে আসো, আমরা চলে যাই কি কি সূত্র আমাদের বাকি ছিল টাইম ভ্যালু অফ মানিতে। টাইম ভ্যালু অফ মানিতে তিনটা সূত্র বাকি ছিল। একটা রুল 72, রুল 69, আর একটা ছিল প্রেজেন্ট ভ্যালু পারপিচুইটি, আর একটা হলো ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। এই সূত্রগুলো বাকি ছিল, ছোট ছোট সূত্র, এই কারণে আজকের জন্য রেখেছিলাম। রুল 72, রুল 69 কখন ইউজ করা হয়? স্পেশালি যখন কোনো বিনিয়োগ দ্বিগুণ হবে কবে সেটা জানার প্রয়োজন হয় খুব কম সময়ের মধ্যে, তাহলে ওই ক্ষেত্রে আমরা রুল 69 এবং রুল 72 ব্যবহার করতে পারি। এই সূত্রগুলো ব্যবহার না করে আমরা সিঙ্গেল অ্যামাউন্টের প্রেজেন্ট ভ্যালু ফিউচার ভ্যালুর মাধ্যমেও এগুলো বের করে নিতে পারি। তবে এই সূত্র দুটা ইউজ করা হয় খুব কম সময়ে এই মানটা বের করার জন্য। তো চলে আসি রুল 72 কিভাবে বের করে। n সমান 72/i, i মানে এখানে ইন্টারেস্ট। রুল 69-এ n সমান 0.3 প্লাস 0.35 প্লাস 0.69/i, এখানে 0.35 একটা কনস্ট্যান্ট রাশি। এইভাবে আমরা n এর মানটা বের করে ফেলতে পারবো। এরপর আসলে প্রেজেন্ট ভ্যালু পারপিচুইটি। পারপিচুইটি কোনগুলো? পারপিচুইটি হলো কোনো মেয়াদ যদি দেওয়া না থাকে, কোনো বার্ষিক বৃত্তির বার্ষিক কিস্তির মেয়াদ যদি দেওয়া না থাকে, এটাকে পারপিচুইটি বলে। এই পারপিচুইটির প্রেজেন্ট ভ্যালু কিভাবে বের করবো? ভেরি সিম্পল। প্রেজেন্ট ভ্যালু সমান p/r। p তে পারপিচুইটি বোঝাচ্ছি, r তে হলো রেট অফ ইন্টারেস্ট। আরেকটা বাকি আছে, এটা হলো এই ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। ইফেক্টিভ ইন্টারেস্ট রেটটা আমি কিভাবে বের করবো? ইফেক্টিভ ইন্টারেস্টের সূত্র হলো 1 + r/m⁻n - 1 × 100। এখানে n এর মানটা অলওয়েজ 1 হবে। আমি ইচ্ছে করলে n না দিলেও পারি, আর যদি দেই তাহলে n এর মান 1 রাখতে হবে। আর m এর মান হলো চক্রবৃদ্ধির সংখ্যা, r এর মান হলো সুদের হার, PIR মানে হলো ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। এই গেল আমাদের সূত্রের বহর। টাইম হলো মানে অনেক সূত্র, আমি চেষ্টা করেছি খুব কম করে সূত্র দেওয়ার জন্য, কারণ সূত্রকে স্টুডেন্টরা শত্রু মনে করে। শত্রু মনে করলে চলবে না। আমি এই জন্য শত্রু যাতে মনে না করো, সূত্রগুলি কমিয়ে একদম কম করার চেষ্টা করেছি, যাতে করে তোমরা সূত্রগুলি শিখো এবং সূত্র শিখে অঙ্কের প্রয়োগগুলো ভালো করে করতে পারো। ওকে, চলে আসো, আমরা এবার অঙ্কের প্রয়োগে চলে যাই। অঙ্কের প্রয়োগে চলে যাওয়ার আগে আমি একটা কথা বলে নেই। তোমাদের ফাইন্যান্সের মূল সমস্যা হলো তোমরা ইংরেজি বোঝো না। ইংরেজি প্রশ্ন না বুঝতে পারার কারণে অঙ্কটা করতে পারো না। এই প্রশ্নটাই যদি তোমাকে বাংলাতে করে দেওয়া হতো, তুমি ঠিকই এটার সলিউশন করে ফেলতে পারতা। তাইলে এই সামান্য একটু দুর্বলতার কারণে তোমরা ফাইন্যান্সে কম নাম্বার পাও। তো এই জন্য আমার সবচেয়ে বড় উপদেশ হলো তোমার প্রশ্নগুলো, ইংরেজি প্রশ্নগুলো খুব বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। বেশি বেশি প্র্যাকটিস করলে তোমার এই ভয় কেটে যাবে এবং অঙ্কগুলো তোমরা খুব ভালোভাবে সলিউশন করতে পারবে। চলে আসো আমরা আমাদের অঙ্ক। 2018 সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসছে একটা অঙ্ক পুরোটা অঙ্ক তো এখানে তোলা সম্ভব না। আমি মেইন পোর্শনগুলো আমি এখানে তোলার চেষ্টা করেছি। 10% ইন্টারেস্ট রেট আফটার হাউ মেনি ইয়ার্স? ইনিশিয়াল ডিপোজিট অফ টাকা 10,000 উইল গ্রো টাকা 18,000। 10,000 টাকার প্রারম্ভিক বিনিয়োগ 18,000 টাকা হতে 10% সুদের হারে কত সময় লাগবে? তার মানে কত সময় মানে কি? সময় মানে n এর মানটা বের করতে হবে। তাহলে সূত্রটা কোন সূত্র আমি অ্যাপ্লাই করবো? কি সিঙ্গেল অ্যামাউন্ট সূত্র অ্যাপ্লাই করবো না ইনস্টলমেন্ট সূত্র অ্যাপ্লাই করবো? যেহেতু ইনস্টলমেন্ট নাই, প্রতি বছর দেওয়ার কোনো ঝামেলা নাই, একবার জমা দিবে, নির্দিষ্ট সময় পরে ওই টাকাটা উত্তোলন করবে। সুতরাং সিঙ্গেল অ্যামাউন্টের সূত্র হবে, সিঙ্গেল অ্যামাউন্টের ফিউচার ভ্যালু সমান প্রেজেন্ট ভ্যালু × 1 + r/m⁻n। আমি ইচ্ছা করলে প্রেজেন্ট ভ্যালু সূত্র ইউজ করতে পারতাম, একই ফর্মুলা একইভাবে করা যাবে। তাহলে আমরা এই সূত্র ইউজ করেছি। কি কি মান দেওয়া আছে? ফিউচার ভ্যালু 18,000, প্রেজেন্ট ভ্যালু 10,000, r এর মান দেওয়া আছে 10%, m এর মান কি? চক্রবৃদ্ধি যেহেতু বলা নেই, মনে রাখবো চক্রবৃদ্ধি কিছু না বললে m এর মান 1 হবে, আর m এর মান তো আমাকে বের করতেই হবে। সো আমরা এই মানগুলো এখানে বসিয়ে দেন আমরা ক্যালকুলেশন করেছি। 18,000 নিচে বা পাশে নিয়ে গিয়েছি 10,000 টাকা, 1.10 টু দি পাওয়ার 1, 1.8 এটা ভাগ দিলে আসছে 1.10 টু দি পাওয়ার n। যেহেতু n এর মান পাওয়ারে আছে, পাওয়ারের কোনো সংখ্যার মান বের করতে হলে এটাকে লগ করে নিচে নামাতে হবে। তাহলে উভয় পক্ষে লগ, টেকিং লগ ইন বোথ সাইড, উভয় পক্ষে লগ নিলে n টা চলে আসবে নিচে, n log 1.10 log 1.8। তাহলে n এর মান আসবে log 1.8 by log 1.10। এই মানগুলো ক্যালকুলেটরের মাধ্যমে অতি সহজে বের করা যায়। 0.2553 by 0.40414, এটা ভাগ করলে 6.17 ইয়ার্স মান চলে আসবে। এটা হলো
এন এর মান বের হয়ে যাবে। এটা 2018 সালের প্রশ্নের সমাধান, তোমরা বুঝতে পেরেছো আশা করি। এবার চলে আসো আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাই। এটা 2011 সালে আসছে। 2011 সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিবিএ অ্যাকাউন্টিং এর প্রশ্ন এটা। টেকিং লোন 9,000 টাকা, আনএবল টু পে আনটিল 4 ইয়ার্স, 4 বছরের আগে এই টাকাটা পরিশোধ করতে পারেনি। লোন নিয়েছে কত? 9,000 টাকা। এবার দ্য ব্যাংক ডিমান্ডেড টাকা 11,250। যেহেতু লোন নিয়ে পরিশোধ করতে পারেনি, 4 বছর পরে ব্যাংক তাদের কাছে 11,250 টাকা দাবি করেছে। হোয়াট পার্সেন্ট অফ ইন্টারেস্ট কম্পাউন্ড অ্যানুয়ালি, তাহলে চক্রবৃদ্ধি সুদের হারের রেটটা কত হবে? হোয়াট পার্সেন্ট মানে সুদের হারটা কত? তাহলে এখানে বুঝতে হবে আমি কোন সূত্র অ্যাপ্লাই করবো, ইনস্টলমেন্ট নাকি এককালীন। যদি ইনস্টলমেন্ট ইউজ করি ইনস্টলমেন্ট সূত্র করতে হবে প্রেজেন্ট ভ্যালু ফিউচার ভ্যালু, আর যদি এককালীন হয় এককালীন সূত্র। এখন আমরা এখানে দেখছি যে 9,000 টাকা লোন নিয়ে 4 বছর পরে 11,250 টাকা তাকে পরিশোধ করতে হবে, মাঝখানে কোনো কিস্তি নেই, কিস্তির কোনো ঝামেলা নেই। সো এটা কিস্তি সূত্র হবে না, এককালীন সূত্র হবে। এককালীন বা সিঙ্গেল অ্যামাউন্টের সূত্র ফিউচার ভ্যালু সমান প্রেজেন্ট ভ্যালু ইনটু 1 প্লাস r বাই m টু দি পাওয়ার mn। এর ফিউচার ভ্যালু 11,250 দেওয়া আছে প্রশ্নে। প্রেজেন্ট ভ্যালু আমি লোন নিয়েছিলাম 9,000 টাকা, রেটটা বের করতে হবে। এন এর মান বছর দেওয়া আছে 4 বছর, যেহেতু কিছু বলা নেই চক্রবৃদ্ধির ব্যাপারে, এটা এম এর মান ধরে নেব 1। তো ধরে নিয়ে এখানে মান বসানোর পরে এটা এই পাশে আনলে 11,250 কে 9,000 দিয়ে ভাগ দিলে 1.25, এখানে 1 প্লাস r টু দি পাওয়ার 4। আমি এইখান থেকে এই লাইন থেকে লগ ইউজ করে মানটা বের করতে পারতাম। লগ ইউজ করলে আর এর মান বের করার ক্ষেত্রে লগ ইউজ করতে হবে এবং অ্যান্টি লগ ইউজ করতে হবে। এই কারণে আমরা ওই ঝামেলায় না গিয়ে সংক্ষিপ্ত পদ্ধতি আমি যেটাতে করি সবসময়, এটা হলো এই লগ এবং অ্যান্টি লগ ছাড়াই যদি আমি করতে চাই তাহলে 1 প্লাস r টু দি পাওয়ার 4 সমান 1.25 টাকে এই পাশে নিয়ে গিয়ে 1 প্লাস r এর মান হবে এই 4 পাওয়ারটা এই পাশে পক্ষান্তর করলে 1/4 হয়ে যাবে। 1.25 এর পাওয়ার হবে তখন 1/4। তাহলে 1/4 এর মানটা কত বের করতে হবে? তাহলে এখানে মানটা আসবে 1.25 টু দি পাওয়ার 1/4 এর মান। 1/4 হলো 0.25, 1 কে 4 দিয়ে ভাগ করলে আসবে 0.25। তো 0.25 হলে নিচের লাইনে চলে আসবে 1 প্লাস r সমান এটার মান বের করলে আসবে 1.05737। তাহলে r এর মান হবে 1.05737। এই 1টাকে ডান পাশে নিয়ে যাব, মাইনাস হয়ে যাবে, r এর মান আসবে তখন 05737। উত্তর হবে 5.74%। এটাকে আমরা যদি 100 দিয়ে গুণ করি তাহলে এই মানটা পাওয়া যায়। তাহলে r এর মানটা আমরা বের করে ফেললাম। তার মানে আমরা দুইটা একই সূত্রের মাধ্যমে দুইটা জিনিস বের করলাম। একটা হলো n এর মান, আর একটা হলো r এর মান। n এর মান r এর মানগুলো তোমরা সবসময় এটা ভয় পাও, এই কারণে আমরা এই দুইটা প্রশ্ন করে দেওয়ার চেষ্টা করলাম। আর একটা প্রশ্ন বলছি, এটা হলো 2016 সালে আসছে। 2016 সালের জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। মিস্টার আফনান বোরোস টাকা 60,000, 60,000 টাকা ঋণ নিয়েছে আফনান, 12% সুদের হারে এটা পরিশোধ করতে হবে। একটু লিখে দিচ্ছি, 2016 সালে আসছে। মিস্টার আফনান ঋণ নিয়েছে, লোন নিয়েছে সে 60,000 টাকা। 60,000 টাকা লোন নিয়েছে, সুদের হার রেট অফ ইন্টারেস্ট হলো 12%। তারপরে বলেছে পে অফ দ্য লোন ইন 20 অ্যানুয়াল ইনস্টলমেন্ট, এটা সে পরিশোধ করবে 20টা সমান কিস্তিতে। তাহলে এন এর মান হবে 20। তারপরে এই হোয়াট ইজ দ্য অ্যানুয়াল পেমেন্ট নেসেসারি, অ্যানুয়াল বার্ষিক তাকে কত টাকা করে পরিশোধ করতে হবে। এখানে একটু খেয়াল করলেই বোঝা যাবে যে 60,000 টাকা ঋণ নিয়েছে, 20টা সমান কিস্তিতে পরিশোধ করা হবে। যেহেতু কিস্তির কথা বলাই আছে, সুতরাং আমরা কোনো দিকে না তাকিয়ে আমরা কিস্তির সূত্রে চলে যাবো। এখন কিস্তির সূত্রে দুইটা আছে, প্রেজেন্ট ভ্যালুর একটা, ফিউচার ভ্যালু একটা। কোনটা ইউজ করবো? এখন যদি ঋণ নেয়, মনে রাখবা ঋণের যত অঙ্ক আছে, ঋণ নিয়ে যে অঙ্কগুলো শুরু হয় এগুলো হবে প্রেজেন্ট ভ্যালু সূত্র, কারণ ঋণ প্রেজেন্ট ভ্যালুতেই হয়। তার মানে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি সূত্র, প্রেজেন্ট ভ্যালু সমান a into 1 minus 1 by 1 plus r by m to the power mn divided by r by m। প্রেজেন্ট ভ্যালু সূত্র করতে গেলে প্রেজেন্ট ভ্যালুর আবার দুইটা সূত্র আছে কিস্তির। একটা হলো বছরের শুরুতে কিস্তি জমা আর বছরের শেষে কিস্তি জমা। এটা শুরুতে না শেষে, এটা কিভাবে বুঝবো? প্রশ্নে বলা আছে বিগিনিং অ্যাট দ্য এন্ড অফ ফার্স্ট ইয়ার, প্রথম বছরের শেষ থেকে কিস্তিটা শুরু হবে। যেহেতু বছরের শেষ থেকে কিস্তি শুরু হবে, তাহলে কিস্তির শেষে প্রতি বছরের শেষে যে কিস্তির সূত্র ওইটা হলো এইরকম। এই সূত্র দিয়ে আমরা অঙ্কটা বের করব। কি বের করতে হবে? দেখো, এর মান বের করতে হবে। এখানে কি দেওয়া আছে? প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে 60,000 টাকা, আর এর মান দেওয়া আছে 12% বা 0.12। তারপরে এন এর মান আছে 20 বছর। এন যেহেতু কিছু বলা নাই 1, আর এর মানটা আমাকে বের করতে হবে। তাহলে আর এর মান বের করতে গেলে ওই মানগুলো বসাই দিলে আমরা সহজেই আর এর মানটা বের করে ফেলতে, আর এর মান না, সরি, এখানে এর মান বের করতে হবে, এর মানটা বের করতে হবে। তাহলে আমরা মানটা বসাই, প্রেজেন্ট ভ্যালু 60,000 টাকা,
এ হলো নাই, এর মানটা বের করতে হবে 1 মাইনাস 1/1 প্লাস 0.12/1 হোল টু দি পাওয়ার 1 ইন্টু এর মান হলো 20 ডিভাইডেড বাই 0.12/1। তার মানে এই 60,000 এটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি 60,000 ইন্টু 0.12 সমান a ইন্টু 1 মাইনাস 1/1.12 হোল টু দি পাওয়ার 20। তাহলে এখানে আসবে 7,200 টাকা। এইদিকে এই মানটা সবটাকে মান গুণ করলে কত হয় আমরা দেখে নিচ্ছি একটু। এটা সবটাকে গুণ ভাগ করে বিয়োগ করলে মান আসবে 0.89633 0.89633। এবার এর মানটা বের করতে পারবো অতি সহজে 7,200 ডিভাইড বাই 0.89633। 7,200কে 0.89633 দিয়ে ভাগ দিলে এর মান চলে আসবে 8,033 টাকা 20 পয়সা। এটা হলো এনইটি বা অ্যান্সার। আমরা এনইটির অ্যান্সারটা হলো 8,033 টাকা 20 পয়সা। তাহলে আমরা চেষ্টা করেছি দুইটা ফর্মুলার অঙ্ক করতে, একটা সিঙ্গেল অ্যামাউন্টের দুইটা সিঙ্গেল অ্যামাউন্টের সূত্র আর একটা হলো এনইটি সূত্র অঙ্ক করলাম। তো তোমরা সবাই যত বেশি প্র্যাকটিস করবা ইংরেজি সম্পর্কে ভীতি তোমাদের ততটা করে কেটে যাবে। প্রিন্সিপাল অফ ফিনান্সে তোমরা খুব বেশি দক্ষ হবে যদি বেশি প্র্যাকটিস করতে পারো। এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো, আরও এর সাথে এইরকম অঙ্ক যতগুলো আছে সবগুলো ভালো করে প্র্যাকটিস করো। বাসায় প্র্যাকটিস করলে তোমাদের ভয় কেটে যাবে, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। আর নেক্সট লেকচারের জন্য অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ।